খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন, এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের খুনের ইতিহাস নতুন নয়। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর শিক্ষা যাদের এলোমেলো, শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন বেলার মতো সাগরে বাসে, ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয়। সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করা। আমাদের দেশে এটা করা হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায়, বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে। এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না, এবং এর জন্য সমাজ দায়ী, সরকার দায়ী। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে, সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।